আমার এখানে আসামি গ্রেফতার হতে পারে না, এটা আমার এসডিপির এরিয়া না, আমার এসডির এরিয়া না, আমার থানার ওইটা থেকে আমি দোকানটাকে খুললি আমরা ত্রিপুরা ট্রাক ড্রাইভার মুরগি সঙ্গের পক্ষ থেকে জানানো যাইছিল যে গত 26শে ফেব্রুয়ারি আমাদের একজন ড্রাইভার প্রদীপ দেবনাথ থেকে আমরা শান্তিনগর পশুসরা ধলায় কিছু দুষ্কৃতির দ্বারা আক্রান্ত করে সময় মৃত্যু হয়। ওনার মৃত্যুর পরিস্থিতিতে আমাদের নিম্নলিখিত দাবি সমূহ প্রাথমিক আর্থিক সাহায্য সহায়তা এবং পরিবারের একজনকে সরকারি চাকরি, ধলায় বীজ অতিসত্ত্ব সারাই করা, পশুসরা রাস্তা নিরাপত্তা ব্যবস্থা। এই যে আজকে অতিথিরা এরকম আমি আপনাদের একটা জিনিস বুঝাই, এখানে রাজ্যের মধ্যে প্রেসিডেন্ট সেক্রেটারি সবাই আছে, আমার কথাটা এবং সবাই সাথে কথা কইয়া এই দাবিটি সিদ্ধান্ত হয়েছে। আপনারা যদি কোনো কথা থাকে সংগঠনের সেক্রেটারি প্রেসিডেন্ট রাজ্য কমিটির প্রেসিডেন্ট আছে, আপনারা কথা ঠিক আছে আমরা একটু বক্তব্য আছে, আমরা একটু না না আপনারা আমরা একটা সংগঠনের আয়তার মধ্যে আছি, সংগঠনের প্রেসিডেন্ট যে জায়গার মধ্যে সই করতে এখানে আমরা কোনো কথা থাকে না, আমরা কোনো কথা আমি প্রেসিডেন্টের সাথে কথা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আচ্ছা ঠিক আছে আমরা কত হয়েছে এইগুলি আমরা যদি ব্যাপারগুলি নিয়ে কথাবার্তা এগুলি আমরা রাজ্য কমিটির সভাপতি আছে তাদের সাথে কথা আমরা চালের কাছে যাবি যে আমরা আমরা যে রাজ্য কমিটির সভাপতি কিনা সই করছে তো আমরা যেহেতু একটা সংগঠনের আন্ডারে সবাই আছি, আমরা আছি তো আমরা সংগঠনের পক্ষ থেকে এইটা হয়েছে, তাইলে আমরা সংগঠনে আর হয়ে আলোচনা করব। ঘটনা আমরা সবাই জানি, এই ঘটনা ঘটছে আমরা সরকারিভাবে আমরা কিন্তু টাকা পাঠাইছি। এইবার পরিবারের একজনকে সরকারি চাকরি এটা ডিএম এর আন্ডারে নাই, এটা আমরা রাজ্য সরকারের কাছে পাঠাবো। আমার কথা কিন্তু পরিষ্কার। আর্থিক সহায়তা যেটা কইতেছেন, আমার সাথে ডিএম এর কথা হয়েছে, ভিকটিম কম্পেনসেশন অ্যাক্টে আসামি ধরা পড়ার পরে যখনই হইব কোর্টের মাধ্যমে 5 লক্ষ টাকা এই পরিবার পাইবে। ঠিক আছে, ক্লিয়ার কথা। ধলাই ব্রিজ অতিরিক্ত সারাই এটা ধলাই পিডাব্লিউডির ব্যাপার, এনএইচের ব্যাপার, এটাও আমরা রেফার করুন। কোর্ট ছড়ার নিরাপত্তা যেটা এটা আমি পার্সোনালি দায়িত্ব নিলাম, আমি ধলাইয়ের এসডিএম এর সাথে কথা বলবো। ধলাই রাস্তাটা একটু মেনটেন না করলে ঠিক আছে। এই হচ্ছে বেশি কি এখন অনেকগুলি গাড়ি যেহেতু আটকে দিছে, এটি সাইডে দেন, সাইডে দিয়ে যাইতে দেন। আর এটার যেটা রিসিভ করবে আমার থেকে নেবেন ওই থানাতে আপনি। ঠিক আছে, আইলে পরে একটা ইয়ে করে তুমি এলো। ঠিক আছে, চলবে চলবে সচেতনতার খুনিদের গ্রেফতার করতে হবে করতে হবে করতে হবে। ও হেরা গেছে দেখে হেরাইলে ও হেরাইলে হেরা তিনজনে দেখেছে হেরায়ো 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 আমরা অক্কো যেতাম কোন না হেরা গেছে আইবো নি আর গেছে তো লেখা লাগে সাত দিন গেছে ওই আইতাছে আইবো টাইম লাগবে টাইম লাগবে গেছে কোন সময় গেছে
কোন সময় গেছে এখনো তুমি কাগজ রেডি করো আপনার প্রশাসন কোনো আপনার পদক্ষেপ নিতে রাজি না, এটা কি হয়নি? এটা তো হইতো না। আইন যেভাবে হয় স্যার এইভাবে তো স্যার করতে হবে। আমাদের এইভাবে স্যার যে আপনার গাড়িওয়ালার এদিকে যাইতে পারতো না, রিস্ট্রিক্ট করতে হবে। আমরা কি করতাম কি করতে হবে আমরা তো গাড়ি চালাবো স্যার, আমরা তো রাস্তা ক্লিয়ার হইতে হবে। আমরা কি করে দিতাম আমরা তো রাস্তা ক্লিয়ার হইতেছি না। এখানে বইছে নিচে আমরা সাথে এখানে কেউ আইতো না এখানে আইতো না। আমাদের কাছে কি দাবি করেন আপনারা সরাসরি কথা কোন যাতে যারা সবকিছু ক্লিয়ার করে দেবে, গাড়ি লোক এভাবে অত্যাচার না হয়। আপনার সন্ধ্যার পর লুটপাট শুরু হয়ে যাবে, গাড়ি চালান যারা আপনার আপনার 2 মাস অতিরিক্ত অপরাধ। ভারতের 65% অর্থ ব্যবস্থা স্যার ট্রান্সপোর্টের উপর নির্ভরশীল। অত্যাচারিত আজকে আর আমাদের এইভাবে অত্যাচারিত সারা জীবন কত বছর ধরে আমরা অত্যাচারিত হবো স্যার। অত্যাচারের তো একটা সীমা আছে। ড্রাইভার পাবলিকের অত্যাচার, পুলিশের অত্যাচার সবখানে হয়। এই হচ্ছে সে হয়েছে আমরা কোনোখানে আপনার স্যার অত্যাচার, ড্রাইভারের কোনো অত্যাচার সীমা নাই। কোনোখানে যদি একটা রাষ্ট্রীয় যদি কেউ শরীরে কিছু ধুলা পড়ছে, ড্রাইভারের মারধর করে স্যার। একজন বাইক লাইনে লাগাই দিল, পাবলিক ট্রাকওয়ালার দোষ, ভয়ে বড় গাড়ি হ্যাঁ মনে মারা লেছে। মানে সবকিছু স্যার ট্রাকওয়ালার উপরেই আপনার আয়ে। ঠিক আছে, আপনারা ডিমান্ড যে উত্থাপন করছে ঠিক আছে, এখন এটি অলরেডি মেসেজটা না স্যার সবকিছু ঠিক আছে, কিন্তু সবকিছু রুলস মতো হইতে হবে, কারণ সবকিছু গাড়িওয়ালার উপর করে অত্যাচার হইব। আপনি ব্রিজ ভাঙছে, আমরা প্রশাসন